এর আগের দুইটি ভিডিওতে আমরা দেখেছি একটি একপদী রাশিকে একটি একপদী রাশি দ্বারা গুণ এবং একটি বহুপদী রাশিকে একটি একপদী রাশি দ্বারা গুণ। এখন আমরা দেখব একটি বহুপদী রাশিকে একটি বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তিনটি ধাপে আমরা এই গুণটি করব। প্রথম ধাপটি হচ্ছে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা গুণ করা। তাহলে কে গুণ্য এবং কে গুণক এটা জানা দরকার। আমরা যাকে গুণ করি সে হচ্ছে গুণ্য, যে গুণ করে সে হচ্ছে গুণক। ওকে, কনফিউশন হচ্ছে। দেখা যাক, এখানে আমাদের দুইটি রাশির গুণ করতে হবে। এটি হচ্ছে প্রথম রাশি এবং এটি হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশি অর্থাৎ প্রথম রাশিটিকে আমরা গুণ করছি দ্বিতীয় রাশি দিয়ে। তাহলে প্রথম রাশিকে আমরা গুণ করছি, সুতরাং যে গুণ যাকে গুণ করছি সে হচ্ছে গিয়ে গুণ্য, আর যে গুণ করছে সে হচ্ছে এ গুণ করছে, সে হচ্ছে গুণক। অনেকটা খাদ্য আর খাদকের মতো। যাকে খাচ্ছি সে হচ্ছে খাদ্য, যে খাচ্ছে সে হচ্ছে খাদক। তো যাকে গুণ করছি সে হচ্ছে গুণ্য এবং যে গুণ করছে সে হচ্ছে গুণক। তো আমাদের প্রথম নিয়ম অনুসারে গুণের প্রত্যেকটি পদকে গুণকের প্রত্যেকটি পদ দ্বারা গুণ করতে হবে। পদ, তাহলে দেখা যাক কার কোন পদ আছে। গুণে আছে আমাদের তিনটি পদ। এটি প্রথম পদ, এটি মাইনাস এ বি এটি হচ্ছে দ্বিতীয় পদ, এবং বি স্কোয়ার এটি হচ্ছে তৃতীয় পদ। আর গুণকে আছে দুইটি পদ, একটি হচ্ছে 3a এবং একটি হচ্ছে 4b। তাহলে প্রথম নিয়ম অনুসারে গুণের প্রত্যেকটি পদকে গুণকের প্রত্যেকটি পদ দ্বারা গুণ করতে হবে। শুরু করা যাক তাহলে 3a দিয়ে। আমরা প্রথমে 3a দিয়ে প্রত্যেককে গুণ করব গুণের। প্রথমে আমরা যদি গুণ করতে চাই 3a এবং a স্কোয়ার, তাহলে কি আসবে? 3a এবং a স্কোয়ার। আমরা যদি পাশে দেখি 3a গুণ a স্কোয়ার সমান আমাদের কি আসে? 3a টু দি পাওয়ার এখানে 1 এখানে 2, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 অনেকটা 3a কিউব। তাহলে এই দুইটিকে আমরা এখানে লিখে দিতে পারি, যে কোনো এক জায়গায় এখানে লিখে দিই 3a কিউব। এখন আমাদের দ্বিতীয় ধাপে 3a দিয়ে আমরা গুণ করি মাইনাস ab কে। তাহলে 3a গুণ মাইনাস ab ব্র্যাকেটে লিখি। এই দুইটি যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? আমরা আগেই জানি যদি একটি নেগেটিভ এবং একটি পজিটিভকে আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল আসে নেগেটিভ। তাহলে এখানে আমাদের আসবে নেগেটিভ, একটি পজিটিভ একটি নেগেটিভ। সুতরাং মাইনাস 3a এবং a এর গুণ করে আসছে হচ্ছে আমাদের a স্কোয়ার, এবং এখানে একটি b আছে, সুতরাং b এর মতো বসে যাবে। তাহলে 3a এবং মাইনাস ab কে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 3a স্কোয়ার b। তাহলে এখানে আমরা বসিয়ে দিই মাইনাস 3a স্কোয়ার b, এবং আমরা সবশেষে 3a এর সাথে b স্কোয়ারকে গুণ করলে যেটা পাই, 3a এর সাথে b স্কোয়ারকে গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 3, যেহেতু a একটাই আছে সুতরাং a এর মতোই থাকবে, b স্কোয়ার মতোই থাকবে 3ab স্কোয়ার। এবং যেহেতু দুইটি পজিটিভ সুতরাং আমরা জানি প্লাস এবং প্লাসকে গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে প্লাস, সুতরাং প্লাস 3ab স্কোয়ার। তাহলে আমরা 3a দিয়ে সবাইকে গুণ করা শেষ করলাম। একইভাবে আমাদের 4b গুণকের দ্বিতীয় পদ দ্বারা সবাইকে গুণ করতে হবে। ওকে, তাহলে এবারে গুণকের পালা, দ্বিতীয় পদের পালা। 4b দিয়ে আমি সবাইকে গুণ করব। প্রথমে আমি 4b দিয়ে a স্কোয়ারকে গুণ করব, অর্থাৎ 4b গুণ a স্কোয়ার। এখানে আছে কেবল 4, এখানে আছে কেবল b, এখানে আছে কেবল a স্কোয়ার, সুতরাং আমাদের আসবে 4a স্কোয়ার b। আমরা সাধারণভাবে a কে আগে রাখলাম, b কে পরে রাখলাম। বিনিময় বিধি খুব সহজেই করা যায়, 4a স্কোয়ার b। তো আমাদের এখন এই ধাপে দেখতে হবে a স্কোয়ার b এই জাতীয় পদ কি আমাদের আর আগে আছে কিনা। আগে আমরা তিনটি পদ পেয়েছি, তার আগে দেখি এখানে আমাদের পেয়েছি মাইনাস
3a স্কোয়ার বি। সুতরাং এই যে a স্কোয়ার বি আমার আগেই আছে, সুতরাং আমি যখন 4a স্কোয়ার বি লিখব, দ্বিতীয়টি দিয়ে আমি গুণ করছি, সুতরাং দ্বিতীয়টি আমাদের পরের লাইনে লিখতে হবে। আমাদের 3a দিয়ে যখন গুণ করেছি তখন আমরা লিখেছি সব কিছু এই লাইনে, 4b দিয়ে যখন আমরা গুণ করছি তখন আমরা সব কিছু লিখব এই পরের লাইনে। এখন 4a স্কোয়ার বিকে আমরা বসাবো তাহলে ঠিক a স্কোয়ার বি এর নিচে, অর্থাৎ এখানে -3a স্কোয়ার বি আছে, তার নিচে আমরা লিখব 4a স্কোয়ার বি। এর চিহ্ন পজিটিভ না নেগেটিভ? এর চিহ্ন হচ্ছে পজিটিভ, সুতরাং আমরা সামনে একটা প্লাস চিহ্ন দিলাম। এখন প্রথম ধাপটি শেষ হলো। এখন আমরা গুণ করব 4b দিয়ে -ab কে। আমরা গুণ করব এই জায়গাটায় দিই 4b গুণ -ab। তাহলে আমরা সেই আগের নিয়ম অনুসারে জানি যদি একটি নেগেটিভ এবং একটি পজিটিভকে গুণ করা হয় তাহলে গুণফলে আসে নেগেটিভ। সুতরাং এখানে একটি নেগেটিভ একটি পজিটিভ, সুতরাং গুণফলে আসবে হচ্ছে -4। এখানে a আছে একবার, তাহলে a, এবং b আছে b এবং b, এখানে পাওয়ার 1 তাহলে 2 পাওয়ারে আসবে b গুণ করলে b স্কোয়ার, অর্থাৎ -4ab স্কোয়ার। ab স্কোয়ার এখানে আমি আছে দেখি 3ab স্কোয়ার। ab স্কোয়ারের পদটি আমাদের এখানে, তাহলে আমাদের যেটি করতে হবে -4ab স্কোয়ার। অর্থাৎ এখন কিন্তু আমরা 2 নম্বর নিয়মটি কাজে লাগানো শুরু করেছি, সেটি হচ্ছে সদৃশ পদগুলাকে নিচে নিচে, সদৃশ পদ বলতে কি একই রকমের, যেমন ab স্কোয়ার এটিও ab স্কোয়ার, এটি a স্কোয়ার বি এটিও a স্কোয়ার বি, সদৃশ পদগুলোকে আমরা নিচে নিচে বসাচ্ছি। এবং আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে গিয়ে 4b দিয়ে আমি b স্কোয়ারকে গুণ করব, তখন আমাদের কি হবে? আমরা যদি দেখি 4b গুণ b স্কোয়ার, তাহলে আসছে 4b কিউব। b স্কোয়ার এবং b কে গুণ করলে b কিউব। তাহলে এখানে আমরা দেখি b কিউবের কোনো পদ, সদৃশ পদ উপরে নাই। যদি না থাকে তখন সেটিকে আমাদের উপরে ফাঁকা জায়গা আছে এমন একটি জায়গায় বসাতে হবে, প্লাস, যেহেতু এটি একটি প্লাস সুতরাং 4b কিউব। তাহলে দ্বিতীয় ধাপটি আমরা শেষ করলাম। এবার আমাদের তৃতীয় ধাপটি চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হবে। আমার ধারণা তোমরা অলরেডি চিহ্নযুক্ত রাশির বীজগণিতিক যোগ জানো, সুতরাং এটি খুবই সোজা। আমরা যদি এখন যোগ করে দিই তাহলে আমাদের শেষ ধাপটি শেষ হবে এবং গুণটি সম্পূর্ণ হবে। আমরা দেখি 3a কিউব একটি আছে, একবারই আছে, সুতরাং আমরা সরাসরি লিখে দিব 3a কিউব। এবার আমরা যোগ করব 4a স্কোয়ার বি এবং -3a স্কোয়ার বি। এখানে আছে 4টি a স্কোয়ার বি, এখানে আছে -3a স্কোয়ার বি, সুতরাং আমাদের 3 এবং 4-এ কাটাকাটি হয়ে আমাদের যেহেতু 4 বড়, সুতরাং প্লাস চিহ্ন আসবে এবং এখানে আসবে 4টা a স্কোয়ার বি থেকে 3টা a স্কোয়ার বি বাদ দিলে আমাদের থাকে কেবল একটি a স্কোয়ার বি। এবং এইখানে আমাদের 3 এবং 4 যদি দেখি, 4 এখানে বড়, 4-এর চিহ্ন হচ্ছে নেগেটিভ, সুতরাং নেগেটিভ। তাহলে 4টি ab স্কোয়ার থেকে 3টি ab স্কোয়ার বাদ যাচ্ছে, যেহেতু একটি পজিটিভ একটি নেগেটিভ, সুতরাং এটা আসলে বিয়োগ হচ্ছে। তাহলে চিহ্নযুক্ত রাশির নিয়ম অনুসারে আমরা a b স্কোয়ার, অর্থাৎ একটি নেগেটিভ ab স্কোয়ার থেকে যাচ্ছে এবং এখানে আমাদের 4b কিউবের সাথে আর কিছুই নাই, সুতরাং 4b কিউব। তাহলে এটি হচ্ছে গিয়ে আমাদের গুণফল। তাহলে 3টি ধাপে আমরা গুণটি শেষ করলাম। প্রথমটি হচ্ছে গিয়ে প্রত্যেক পদকে প্রত্যেক পদ দ্বারা গুণ করা, দ্বিতীয় হচ্ছে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজানো, চিহ্নযুক্ত রাশির নিয়মে যোগ করা। আমরা যদি আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে পরবর্তী উদাহরণে আমাদের এখানে এটি হচ্ছে আমাদের গুণ্য, যাকে গুণ করছি অনেকটা খাদ্যের মতো, এবং এ হচ্ছে গুণক, এ গুণ করছে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই শুরু করি 1 দিয়ে আমি গুণ করব। 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে খুব সহজেই বুঝতে পারছি 1 দিয়ে যাকে গুণ করা হয় সেরকমই থেকে যায়। সুতরাং 1 দিয়ে গুণ করলে আমার গুণফল হবে এক্স স্কোয়ার, তারপরে -x প্লাস 1, অর্থাৎ উপরে যেমনটি আছে তেমনটি থেকে যাবে। তাহলে এটি হচ্ছে আমি 1 দিয়ে গুণ করে পেলাম। আমি এই অংশটা কিন্তু লিখব না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এরপরে x দিয়ে গুণ করব। x দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা x দিয়ে প্রথমে একে গুণ করি, আরেকটি কালার নেই,
এক্স দিয়ে প্রথমে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আসছে হচ্ছে গিয়ে এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে আসে এক্স কিউব, কিন্তু এখানে কোনো এক্স কিউব নাই, সুতরাং আমরা ডান দিকে কোথাও যার উপরে কিছু নাই এমন একটি জায়গায় এক্স কিউব লিখি। এরপরে এক্স দিয়ে আমরা এক্সকে গুণ করি, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন, এখানে পজিটিভ চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং মাইনাস, অর্থাৎ আমি যদি দেখাতে চাই এটিকে এক্স এবং মাইনাস এক্স গুণ মাইনাস এক্স যদি গুণ করা হয় তাহলে মাইনাস এক্স স্কোয়ার আসে, এক্স এবং এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার আমাদের আছে, সুতরাং আমরা তার নিচে বসাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার এবং সবশেষে আমরা এক্স দিয়ে গুণ করছি এককে, তাহলে এক্স এবং এককে গুণ করলে আমাদের গুণফল হবে এক্স এবং সেটি যেহেতু দুইটি ধনাত্মক সুতরাং ধনাত্মক, সুতরাং প্লাস এক্স, এটি হচ্ছে গিয়ে আমাদের এক্স দ্বারা গুণফল শেষ হলো। এরপর আমরা চলে যাই 3 নম্বরে এক্স স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করব। প্রথমে আমরা এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব, এটিও পজিটিভ এটিও পজিটিভ, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2, সূচকে যোগ হচ্ছে সুতরাং এক্স টু দি পাওয়ার 4, এখানে কোনো এক্স টু দি পাওয়ার 4 এর কোনো পদ এখনও আসেনি, সুতরাং আমরা আবারও একেবারে ডানে যেখানে উপরে কিছুই নাই এমন একটি জায়গায় এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, আমরা এই ধাপে গুণ করছি এক্স স্কোয়ার দিয়ে। এখন আমরা এক্স স্কোয়ার দিয়ে প্রথম পদটির গুণ শেষ হলো, এখন এক্স স্কোয়ার দিয়ে আমরা এক্স স্কোয়ারের সাথে এক্সকে গুণ করব, অর্থাৎ এখানে চিহ্ন আছে মাইনাস, সুতরাং মাইনাস এক্স গুণ এক্স স্কোয়ার এই ধাপে, তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস এবং প্লাসের গুণফল হবে মাইনাস, সুতরাং মাইনাস এক্স স্কোয়ার এবং এক্সকে গুণ করলে আসবে এক্স কিউব, সুতরাং এক্স কিউবের পদ কি আমার আছে, রাইট, এখানে একটি এক্স কিউবের পদ আছে আমাদের, এটি দেখা যাচ্ছে, সুতরাং তার নিচে আমরা বসাবো মাইনাস এক্স কিউব এবং সবশেষে এক্স স্কোয়ারের সাথে আমরা গুণ করব, এক্স স্কোয়ারের সাথে আমরা গুণ করব 1কে, যেটি গুণ করলে আমাদের আসে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার এটি নিজেই, তাহলে এইটি গুণ করলে আমাদের আসছে এক্স স্কোয়ার এবং এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ারের লাইন হচ্ছে এইটি, সুতরাং যেহেতু দুইটি প্লাস চিহ্ন তাহলে আমি বসাচ্ছি প্লাস এক্স স্কোয়ার, সুতরাং এরকম অবস্থায় আমাকে 3টি ধাপে এটি শেষ করতে হবে। তাহলে কয়টি পদ আসবে, উপরে আছে আমাদের গুণে আছে 3টি পদ, 1টি 2টি 3টি, একইভাবে গুণকে আছে 3টি পদ, তাহলে আমাদের এখানে টোটাল পদের সংখ্যা কয়টি আসবে, 9টি, দেখা যাক 1 2 3 4 5 6 7 8 9, সুতরাং এখানে বলা যায় যে আমরা প্রত্যেকটি গুণ শেষ করেছি। এখন আমাদের তৃতীয় ধাপের পালা, চিহ্নযুক্ত রাশি যোগের নিয়মে যোগ, তাহলে যোগ করে দিই, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর আর কেউ নাই, সুতরাং এক্স টু দি পাওয়ার 4, এখানে একটি এক্স কিউব পজিটিভ একটি এক্স কিউব নেগেটিভ, সুতরাং এখানে কেউ থাকছে না, দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটিকে আমি এখানে চাইলে শূন্য বসাতে পারি অথবা নাও বসাতে পারি, শূন্য বসালাম। এক সংখ্যা আমাদের কেবলমাত্র একবারই আসছে, সুতরাং শূন্যর ক্ষেত্রে প্লাস মাইনাস যেটি চাই সেটি বসাতে পারি, এখানে আমাদের একবারই আসছে, সুতরাং এটি আমরা 1 বসাচ্ছি, একের আগে চিহ্ন হচ্ছে গিয়ে পজিটিভ, মাইনাস এক্স এবং প্লাস এক্স দুইটি যোগ করলে 0 হয়ে যাচ্ছে, যার আগে চিহ্ন যে কোনো একটি বসালেই চলে, পজিটিভ বসাচ্ছি, এখানে এক্স স্কোয়ার পজিটিভ এক্স স্কোয়ার নেগেটিভ এক্স স্কোয়ার পজিটিভ, সুতরাং একটি এক্স স্কোয়ার পজিটিভ একটি নেগেটিভ পরস্পর কাটাকাটি হয়ে যাচ্ছে, বাকি থাকছে একটি এক্স স্কোয়ার, সুতরাং প্লাস এক্স স্কোয়ার, এটি হচ্ছে গুণফল, যেটিকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি সমান সমান, প্রথমে যদি আমরা সবচেয়ে বড় পদটিকে লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 4 পজিটিভ এক্স স্কোয়ার পজিটিভ প্লাস এক্স স্কোয়ার 1 পজিটিভ প্লাস 1, তাহলে এটি হচ্ছে আমাদের গুণফল। এভাবেই আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হবে, এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, বাট কাজটি খুব সহজে 3টি ধাপে করতে হবে। প্রথম ধাপ, প্রত্যেকটি পদকে দ্বিতীয় প্রত্যেকটি পদ দ্বারা গুণ করা, সদৃশ পদগুলোকে পাশাপাশি সাজানো এবং চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ। যদি এই ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তার একটি অর্থ হতে পারে যে এর আগের যে 2টি ভিডিও আছে সেই 2টি ভিডিও হয়তো সেটি বোঝার ক্ষেত্রে আরও সহায়তা দিতে পারে, সুতরাং আগের 2টি ভিডিও দেখতে পারো। এছাড়া এ বিষয়ক আরও অন্যান্য ভিডিও যদি আমরা পাবলিশ করি সেটি
সাথে সাথে পাওয়ার জন্য তোমরা যেতে পারো www.sphuron.org এই ওয়েবসাইটে।